তাহলে আজকে আমরা ফর্মুলাগুলো একবার দেখে নিই, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু ট্যান এক্স প্লাস সি। উপর থেকে সবগুলো লিখে দিয়েছি, তোরা কিন্তু দেখে নে। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কস এক্স প্লাস সি, ঠিক আছে? আসবো। কটা বাজে রে? কলেজে উঠতেই পাকনা গজিয়ে গেল নাকি? না না স্যার, রাস্তায় খুব জ্যাম ছিল। বস। হ্যাঁ হ্যাঁ, তোরা দেখে নে, এই দেখে নে। এই তুই খাতা বার কর। হ্যাঁ স্যার। হয়ে গেল। কি হয়ে গেল? তোর রিয়া অন্য ঠাকুরের কাছে নিবেদিত হয়ে গেল। মানে আর কি না, মানে বল না কি হয়েছে? প্রিয়া অন্য টিউশনে ভর্তি হয়েছে। তোকে কত করে বলেছিলাম কথা বল, কিন্তু না, তোমার তো শালা লজ্জা আগে। সত্যি? আরে এখনো সময় আছে, কথা বল। আমি তোকে বলছি ভাই, ও কথা বলতে চায় তোর সাথে। ওই হ্যাঁ ঠিক আছে, আজ এই অবধি থাক, পরশু আবার সময় মতো চলে আসিস, ঠিক আছে? হ্যাঁ স্যার। আরে গাধা যা কথাটা। প্রিয়া বলছি। হ্যাঁ বল। শুনলাম তুই নাকি নতুন ম্যাথসের টিচার নিচ্ছিস। হ্যাঁ কেন? শোন না, তুই যেখানে যাবি আমিও তোর সঙ্গে যাব। মানে? না মানে এখানে না, মানে মানে এখানে না ম্যাথস আমার ঠিক মাথায় ঢুকছে না, তাই ভাবলাম আমি তোর সঙ্গে যাই। ওহো আচ্ছা, সেই বল। হ্যাঁ তো যাবি, এতে অসুবিধার কি আছে? হ্যাঁ তাহলে তো নাম্বারটা একটু দে না, সেভ করে রাখি। মানে? স্যার নাম্বারটা দে না, সেভ করে রাখি। আচ্ছা তুই তোর নাম্বারটা আমাকে দিয়ে দে, আমি স্যারের নাম্বার তোকে পরে পাঠিয়ে দেবো। হ্যাঁ নে না, আমার নাম্বারটা নিয়ে নে 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 9 হ্যাঁ 8 3 6 1 0 2। ঠিক আছে, হ্যাঁ আসি। আরে ভাই তুই তো ফাটিয়ে দিয়েছিস রে, একেবারে পাস বলছিস? হ্যাঁ তোর জন্য হলো কিন্তু ভাই, থ্যাংক ইউ।
কিরে পলাশ, নতুন কোচিনে প্রিয়াকে পেয়ে আমাকে তো ভুলেই গেছিস। দূর, তুই যে কি কি বলিস না। শোন, তুই আমায় ভুলে গেলেও আমি তোকে ভুলিনি। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? চল চল। আরে আরে কি, আরে চল না। আরে কি, আয় আয় আয়, কি হলো? দাঁড়া দাঁড়া। আরে কি সারপ্রাইজ? এই নে খা, তোর জন্য। আরে, রাস্তাটা এভাবে খাবো কি করে? তুই এই পাগল ঢং নাকি? করিস না তো, এর আগে খাসনি নাকি? আরে শোন ভাই রাহুল, আমি খাবো না রাস্তাঘাটে, আমি জোর আরে করিস না। ধর, আরে, খা। আরে খা খা খা। লোকজন এখানে। আরে দাঁড়া 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 দাঁড়া, আগে এইটা খেয়ে দেখ। এই সিগারেট খাবো না, ঢোকা। সিগারেট ফিগারেট খাবো না, ঢোকা। আরে একবার খেয়ে দেখ, কিচ্ছু হবে না। তোর যদি খেতে না ভাল লাগে দিয়ে দিবি। খা 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 খা। তো দ্বারা হবে না, তুই জল খা জল খা জল খা। আরে কিছু হবে না, একটু খা খা। আরে খা 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 খা। আরে আরে এই জন্য বলি সিগারেট আমি খাবো না। খা 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 খা। দেখ রাহুল, আমি কিন্তু প্রিয়াকে পেয়ে তোকে ভুলে যাইনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড। হাট সালা মিথ্যুক। না রে, মিথ্যুক না, মিথ্যুক না। আমি কিন্তু এই বিয়ার চেয়ে মিথ্যা কথা বলি না। হ্যাঁ, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, প্রিয়াকে কি আমি আদৌ পাবো? দেখ, ও তো শুধু আমাকে বন্ধু হিসেবেই ভালোবাসে, কিন্তু আমি যে ওকে বড্ড ভালোবাসি রে, বড্ড ভালোবাসি। ভালোবাসিস সেটা তো আমিও বুঝি, কিন্তু প্রিয়া কি বোঝে না বলে তোর মনে হয়? দেখ, আমার আজকাল প্রিয়াকে কেমন যেন একটা অন্যরকম লাগছে। আচ্ছা, তুই প্রিয়াকে জিজ্ঞেস করেছিস ওর অন্য কোথাও চক্কর চলছে না তো? দূর, এসব ভুলভাল কথা একদম বলবি না। ও শুধু শুধু আমার, আমার শুধুই আমার। দুটো পেটে মত বললে তুই শুভশ্রীকেও গার্লফ্রেন্ড বলবি, কিন্তু তুই আমার ভাই হোস, তো তোকে নিয়ে আমি ভাববই। দিনের শেষে কেউ এসে তোকে ইউ ডিজার্ভ বেটার বলে চলে যাবে, তাহলে কিন্তু এই বিয়ারের বোতল ধরেই তোমাকে বসে থাকতে হবে। না ভাই, না না ভাই, এসব এসব একদম একদম বলিস না ভাই, বিশ্বাস কর। আমি সত্যকে খুব ভালোবাসি। আমি ভালোবাসি প্রিয়াকে। আমি ওকে ভালোবাসি। লাভ ইউ প্রিয়া। কি ব্যাপার ভাই, পাত্তাই তো নেই এতদিন, ভুলেই তো গেছিস। না না, কি যে বলিস। তোর আর পলাশের তো ভালোই চলছে। আরে ধুর, ওসব কিছু না। ও
ও আমার খুব ভালো বন্ধু হয়। বাবা, কত ভালো বন্ধু রে তোর। রাজের সাথেও তো তোর ভালোই চলছে, কি করে যে পারিস কে জানে। এসব কি উল্টোপাল্টা কথা বলছিস? রাজ আমার কলেজের সিনিয়র দাদা হয়, ওর সাথে আমার দাদা বোনের সম্পর্ক। ও হ্যাঁ, এটা ঠিক যে পলাশের জন্য আমার একটা আলাদা ফিলিংস আছে। পেটে পেটে এত। হ্যাঁ, আমার এটা মনে হয় যে পলাশেরও আমার প্রতি একটা আলাদা ফিলিংস আছে। আচ্ছা শোন, যাই হোক, বাড়িতে পুজো আছে, দেরি হয়ে যাচ্ছে, আসি। হ্যাঁ, হ্যাঁ বল। হঠাৎ আপনি আগে? এমনি কিছু না। আজকে তাহলে আসছিস তো? কোথায়? ওমা, তোকে যে বললাম সেব খা, এক হাতের মধ্যে খুলে দেবে। হুঁ রে বাবা, মনে আছে। তুই তাহলে আসছিস তো? হ্যাঁ রে পাগল, আসছি। তুই তাহলে 4টে নাগাদ চলে আসিস। তোকে আজকে একটা স্পেশাল জিনিস দেওয়া আছে। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। এই যে মিস্টার পলাশ, আজকে কিন্তু তোমার লাস্ট এক্সাম। আজকে পাস করা মানে প্রিয়া তোমার। প্রিয়া, আজ আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। শুধু আজ বলছি কেন, আর হয়তো কখনোই নয়। আসলে কি বলতো, আমারই ভুল। আমি তোর বন্ধুত্বের সুযোগ নিয়েছি, তোর বন্ধুত্বের সঠিক মর্যাদাও দিতে পারিনি। আমায় ক্ষমা করিস, ভালো থাকিস।
জিতে যাবে? হ্যাঁ, রাহুল হেরে যাবে আর পলাশ জিতে যাবে? না না, সেটা তো আমি হতে দেবো না। সেদিন ওর জন্মদিনের দিন থেকে আমার তোর উপর রাগ। আমি ওর জন্য একটা দামি চাবির রিং ওকে দিলাম, কিন্তু ও সেটাকে রিফিউজ করে দিল। রিফিউজ করলো, খুব ভালো কথা, কিন্তু তারপর যখন দেখলাম ও তোর মতন একটা ভিখিরির বাচ্চার হাত থেকে 10 টাকার চকলেট পেয়ে এত খুশি হয়ে গেল, না না না, এটা এটা আমার পক্ষে মানা সম্ভব নয়। তারপর তারপর তোকে ইনসিস্ট করলাম যে সালা ওর থেকে নাম্বারটা নিয়ে যা। আমি ভাবলাম তোকে মাঝ রাস্তা অপমান করবে, কিন্তু সেখানেও না, সেখানেও ও তোকে নাম্বারটা দিয়ে দিল। তারপর সেদিন যখন মদকে লাভ ইউ প্রিয়া করছিলিস, সালা সালা আমার মাথায় আগুন জ্বলছিল রে। সেদিন থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম প্রিয়াকে আমি কোনোদিনও তোর হতে দেবো না। আর তাই জন্যই তো আমি তোকে মেসেজগুলো পাঠাতে বাধ্য হলাম রে। দেখ, না হলে তো প্রিয়া তোর হয়ে যেত। আর আমি কখনো তোর খারাপ চাইতে পারি বল? তুই আমাকে বলেছিলিস না আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমি তো প্রিয়াকে তাই কখনো তোর হতে দেব না, দেব না, দেব না, দেব না। কি ভেবেছিলি যে আমি আসবো না? এতদিনে চিনলি আমায় তুই? অবশ্য এখানে না আসাটাই আমার কাছে স্বাভাবিক ছিল, তাই না? তবে কি জানিস তো, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, তার সব কিছুতেই নির্ভর করে বিশ্বাসের ওপর। তাই জন্যই আজকে এই সময় আমি তোর এতটা কাছে, এতটা পাশে। তোর জন্য একটা জিনিস এনেছি, নিবি? पिया को मना मानत नाही रे, पिया को मना। এরপর তো আমার আর তোকে কিছু বলারই থাকলো না। প্রিয়া, ভালোবাসায় বিশ্বাসটা কি জানিস? কি? আচ্ছা, তুই তো নাচ করিস, তুই নাচের প্রত্যেকটা কম্পিটিশনে ফার্স্ট হোস না। তা বলে তুই কখনো ভেবেছিলি তুই কোনোদিনও নাচ ছেড়ে দিবি? না। এটাই বিশ্বাস, আর এটাই ভালোবাসা। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে